This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সবথেকে বড় খবর, ব্রেকের আগেও আপনাদের দিয়েছে, আরও একবার বলে দিই, ব্রাত্য বসুকে মন্ত্রিসভা থেকে সরাতে হবে। এ রাজ্যের রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস সেটা চান, গতকালই সেই সুপারিশ তিনি করেছেন এবং আজ আরও কয়েক কদম এগিয়ে গিয়ে রাজ্যপাল বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়ে দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে। অবসরপ্রাপ্ত বিচারপতি তদন্ত করবেন রাজ্যের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে, কারণ বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন অচলাবস্থা শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিশেষত উচ্চশিক্ষায় তিনি অভিযুক্ত মনে করছেন রাজ্যপাল। কিন্তু রাজ্যপাল কি এটা পারেন করতে? প্রশ্ন অলরেডি চলে এসেছে, তার এখতিয়ার নিয়ে প্রশ্ন উঠছে। সুমন মহাপাত্র আমার সঙ্গে রয়েছে। সুমন, দেখো, তোমাকে পরিষ্কার করে বলছি যে তোমাকে যে কথাটা বলছিলাম যে সংঘাত তীব্রতর হচ্ছিল, তার রিফ্লেকশন এটা, এবং এটা সংঘাতের ক্লাইম্যাক্স বলা চলে। রাজ্যপালের এখতিয়ার রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। তার দুটো কারণ। এক কারণ হচ্ছে যে যেহেতু রাজ্যপাল সাংবিধানিক প্রধান, মন্ত্রিত্ব কার থাকবে, কার দপ্তর কি থাকবে, কে মন্ত্রী থাকবেন না থাকবেন এটা ঠিক করেন মুখ্যমন্ত্রী। সুমন, তোমার কথাটা আমার ভালো লাগলো, সংঘাতের ক্লাইম্যাক্স। প্লিজ সঙ্গে থাকো। এই মুহূর্তে বিজেপির মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন। জগন্নাথ বাবু, ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, তার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্যপাল দিচ্ছেন, আপনি কি বলবেন? অনেকেই বলছেন, তৃণমূল বলছে এটা পলিটিক্যালি মোটিভেটেড, তার এখতিয়ারই নেই। একজন মন্ত্রীর বিরুদ্ধে বিচার বিভাগ হয় তা আর কে দিতে পারেন? আমার প্রশ্ন তাই। কে শপথ গ্রহণ করান? মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করান মন্ত্রীদের? মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ কে করান? নিযুক্তি কে দেন? যিনি, আমরা তো সাধারণ চাকুরেরা সবাই জানি যে যিনি নিয়োগকর্তা তিনি আমাদের, যিনি চাকরি দেন তিনি আমাদের চাকরি খেতে পারেন। তো তাহলে আমাদের সাংবিধানিক কাঠামোতে রাজ্যপালের সাংবিধানিক অধিকার রয়েছে মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ করানো এবং তাদেরকে নিয়োগ দেওয়া, এবং মন্ত্রীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের জন্য এই রাজ্যপালের অনুমোদনই লাগে। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই তদন্তের চার্জশিটের স্যাংশন দেওয়ার জন্য রাজ্যপালের অনুমোদনই লাগে, মুখ্যমন্ত্রীর লাগে না। ঠিক একইভাবে ব্রাত্য বসুর বিরুদ্ধেও যদি কোনো অভিযোগ থাকে, সেই অভিযোগে যদি তদন্তের প্রয়োজন হয়, তার জন্য যদি বিভাগীয় তদন্তের অনুমতি দিতে হয়, সেটা রাজ্যপালই দেবেন, মুখ্যমন্ত্রী দেবেন না। এই সাধারণ জ্ঞানের অভাব। স্পষ্টভাবে বিজেপির হয়ে ব্যাট করছেন রাজ্যপাল। এই ন্যারেটিভ অলরেডি তৈরি করতে শুরু করেছে তৃণমূল এবং এক্সপার্ট, অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গাঙ্গুলির মতো এক্সপার্টরা বলছেন রাজ্যপালের এখতিয়ার নিয়ে এরকম সুপারিশ করার। দেখুন, আমাদের হয়ে ব্যাট করার জন্য তো শাহজাহান মোল্লা, শওকত মোল্লা, জাহাঙ্গীর শেখ এদের মতো কোনো এলিমেন্ট নেই। আর আমাদের জন্য, আমরা যে রাজনৈতিক লড়াইটা লড়ছি, আমরা 21 সালের আমাদের নির্বাচনের পর 60 জন কর্মীকে আমরা হারিয়েছি। তার কারণ তৃণমূলের হয়ে ব্যাট করে হচ্ছে খেলা হবে স্লোগান তুলে এইসব ক্রিমিনালেরা, যারা একে একে হচ্ছে জেলের মধ্যে যাচ্ছেন। এবং দেখেছেন প্রধানমন্ত্রী কালকে বলেছেন যে দুর্নীতির প্রসঙ্গে এতদিন যা ঘটেছে তা শুধুমাত্র ট্রেলার। তো পিকচার যখন এখনো বাকি আছে, তো সেই পিকচারের রঙে আপনারা বহু রঙ্গ দেখতে পাবেন। আর কে কি বলেছে সেটা কোনো বিচার্য বিষয় নয়। অশোক গাঙ্গুলি নিশ্চয়ই তার বিশেষজ্ঞের মতামত দেবেন, আরো উনি বিশেষজ্ঞের মতামত দিন, কিন্তু সন্দেশখালী নিয়ে উনি এখনো পর্যন্ত বিশেষজ্ঞের মতামত দিয়েছেন কি? শাহজাহান শেখকে নিয়ে বিশেষজ্ঞের মতামত দিয়েছেন কি? তাই যে যার খেলা, আপন খেলা খেলছে। মানে আপনি বলছেন খেলা হচ্ছে তার মানে। জগন্নাথ বাবু, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী লাইভ আমার সঙ্গে রয়েছেন। সুজন বাবু, একজন রাজ্যের মন্ত্রী, শিক্ষামন্ত্রী, তার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়ে দিলেন রাজ্যপাল, আপনি কি বলবেন? আমি রাজ্যপালের এইসব যেভাবে করছেন, আমি কে গুরুত্বই দিতে চাই না। উনি আজকে যা বলেন কালকে উল্টো কথা বলেন। উনি তো এসে মুখ্যমন্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন, পরে আবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বোধহয় কী একটা এদিক ওদিক হলো, আবার মিলমিশ হলো, আবার আরেক রকম হলো। আমরা তো পশ্চিমবাংলায় রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী অথবা রাজ্যপাল এবং শিক্ষামন্ত্রী খেলা তো দেখেছি, কিন্তু খেলা তার চাইতে বেশি কি? এটা রাজ্যপালের এখতিয়ার নয় যে তিনি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেবেন, এটা তার এখতিয়ারের মধ্যে পড়ে না, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে রাজ্যের সরকার, শাসক দল তৃণমূল খুবই অসভ্যতা করছে। বিশ্ববিদ্যালয়গুলোকে যা করছে, শিক্ষার 12টা বাজিয়ে দিচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মনে করেন এর পিছনে রাজনীতি রয়েছে, সেই কারণে উনি সরকারকে বলবেন, তারপর প্রয়োজনে উনি সরকারকে চিঠি দিয়ে জানাবেন, সেগুলো করবেন। কিন্তু বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়াটা
রাজ্যপালের এখতিয়ারের মধ্যে পড়ে না। আমরা বহুদিন ধরে বলছি রাজ্যপাল পদটা অপ্রয়োজনীয়। উনি হয়তো রাজ্যপাল হিসেবে সরকারের সঙ্গে রোজ একটা সংঘাত রাখছেন এই ভেবে যে জগদীপ ধনখড়ের সঙ্গে সরকারের রোজ সংঘাত হচ্ছিল, তারপর তৃণমূল জগদীপ ধনখড়কে উপরাষ্ট্রপতি পদে সাহায্য করেছে। বিজেপি খুশি হবে এইভাবেই কিন্তু শেষমেশ জগদীপ ধনখড়ের ক্ষেত্রে মমতা ব্যানার্জি চলেছেন। উনি ভাবছেন যদি ওরকম শিখে কিছুটা ছেড়ে, এর চেয়ে বেশি কিছু বলে আমি মনে করি না। অপদার্থ রাজ্য সরকার, কিন্তু সমানভাবে একই রকম বেঠিক কাজ করে চলেছেন রাজ্যপাল। সুজনবাবু, তাহলে আপনিও যা বলছেন তৃণমূল কার্যত একই কথা বলছে, যে এটা একেবারেই বিজেপির হয়ে ব্যাট করছেন সিভি আনন্দ বোস, রাজনৈতিক পদক্ষেপ। বলছি আপনার কথার উত্তর দেওয়াটা আমার পছন্দ হচ্ছে না, এই কারণে যে আপনার হঠাৎ মনে হলো আমি যা বলছি তৃণমূলও তাই বলছে। আমি যা বলছি তৃণমূল তাই বলছি, কিনা তৃণমূল বুঝবে। আমি বরাবরই সেই কথাটা বলি যেটা বিজেপির পছন্দ হবে না তৃণমূলের পছন্দ হয়। আবার তৃণমূল সম্পর্কে যখন যেটা বলি তৃণমূলের পছন্দ হয় না বিজেপির পছন্দ হয়। তৃণমূল বলে বিজেপি, বিজেপি বলে তৃণমূল, তারপরে দিনের শেষে একসাথে মেলে। কিন্তু তৃণমূল বিজেপি একই রকম মনোভাবে চলছে। এই দুইয়ের বিরুদ্ধে আক্রমণ এবং লড়াই আমরা ছাড়া করবার মতন কে আছে নাকি? মানুষের সঙ্গে কথা বলবে না কে? তৃণমূল, বিজেপি, এরা দুজনে লড়াই ভাব দেখাচ্ছে, কিন্তু জগদীপ ধনখড়কে উপরাষ্ট্রপতি পদে সমর্থনও তারপর করে। এই সুজনবাবু, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে ছিলেন লাইভ। তবে গতকালই ব্রাত্য বসু যখন এই সুপারিশের খবরটা পান, TV9 বাংলাকে ফোনে কি জানিয়েছিলেন শোনাবো। আমি নির্বাচনী বিধিভঙ্গ করেছি কিনা সেটা ঠিক করবেন ইলেকশন কমিশন, এবং সেটা অভিযোগ আনবে বিরোধী রাজনৈতিক দলগুলো। তারা কোনো অভিযোগ আনছেন না, অভিযোগ আনছেন রাজ্যপাল। এটা এখানে প্রথমত ওনার রাজনৈতিক রং দেখালেন। মন্ত্রী রাখা হবে কি হবে না তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মাননীয় মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এ কথা বলতে পারেন, উনি এক্ষেত্রে তাই এই সুপারিশ যে করছেন উনি করতে পারেন, এটা সংবিধান বহির্ভূত। উনি ওনার সাংবিধানিক পদের আগেও অপব্যবহার করেছেন, এখন আরো অপব্যবহার করছেন।